21 দিন পর্যবেক্ষণে রাখতে হবে এবং প্রত্যেক দিন তাকে ফোন করে খোঁজ নেবে স্বাস্থ্য ভবন। যে খবরের দিকে আমাদের নজর রাখছে, একেবারে নিপা ভাইরাসের আক্রান্তের খবর। বিভিন্ন জায়গায় কিন্তু নিপা ভাইরাসের থাবা বসিয়েছে এবং এই নিয়ে কিন্তু শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। আপনারা দেখছেন, যদিও তারও উপসর্গ দেখা যায়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে। বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে, যারা নিপা আক্রান্ত যেন আগে থেকেই যেন এই বিষয়টি নিয়ে উপলব্ধি করতে পারে এবং 21 দিনের নজরদারিতে রাখা হবে। দৈনিক ফোনে খোঁজ নেওয়া হবে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 21 দিন পর্যবেক্ষণে রাখতে হবে এবং প্রত্যেক দিন তাকে ফোন করে খোঁজ নেবে স্বাস্থ্য ভবন। যদি কেউ নিপা আক্রান্ত হয়ে থাকে তবে কিন্তু এই পরিস্থিতিগুলো অবলম্বন করতে হবে। যদি তারও উপসর্গ দেখা যায়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে। নিপা ভাইরাস সংক্রমণে এবার গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগী সহ তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি এবং কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের জন্যই কিন্তু এই গাইডলাইন তৈরি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের 5 সদস্যের চিকিৎসক দল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, নিপা ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়েছিলেন 2 জন নার্স এবং তারা কিন্তু ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে, ভেন্টিলেশনে রয়েছেন তারা। এরপরেও যা খবর পাওয়া গিয়েছিল যে তাদের সঙ্গে যারা যারা সংস্পর্শে এসেছিল অন্যান্য অনেককেই কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং যেহেতু নিপা ভাইরাসের এখনো পর্যন্ত কোনো টিকা আবিষ্কার হয়নি বা কোনো টিকা এখনো পর্যন্ত নেই, সেই নিয়ে কিন্তু তাই আগাম কিন্তু সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন গাইডলাইন বা নির্দেশিকা মানার জন্য কিন্তু জারি করা হয়েছে। আপনাদেরকে সেই বিষয় একেবারে সামনাসামনি তুলে ধরব। নিপা নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা। নিপা আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে বন্ধ বা সীমাবদ্ধ জায়গায় সময় কাটানো যাবে না। নিপা নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা। হাই রিস্ক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন চলাকালীন দিনে 2 বার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যে কোনো উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হতে হবে এবং আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে। নিপা আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীর জামা কাপড় বা ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রীর সংস্পর্শে এলে তাকেও 21 দিন পর্যবেক্ষণে রাখতে হবে। এইসব পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিদিন ফোন করে খোঁজ নেবে নিজেই স্বাস্থ্য ভবন। পর্যবেক্ষণে থাকা কারোর মধ্যে উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি বা কেয়ারগিভারদের যে পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে কাজ করতে হবে। এই মুহূর্তে আমরা যে খবর থেকে নজর রাখছি, নিপা নিয়ে কিন্তু রাজ্য সরকার কিছু গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইন কিন্তু আপনারা দেখছেন। যাদের কোনো উপসর্গ নেই তাদের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিপা সংক্রমণের নির্দিষ্ট কোনো ওষুধ এখনো আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলকভাবে বিকল্প 2টি অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগ করা হবে উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে। পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত সরকার যে ব্যবস্থা, নিপা সন্দেহভাজন বা উপসর্গযুক্ত রোগীর RT-PCR পরীক্ষার জন্য নমুনা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গাইডলাইন অনুযায়ী একদিনের মধ্যে অন্তত 2 বার রিপোর্ট নেগেটিভ না এলে ওষুধ বন্ধ করা যাবে না। স্বাস্থ্যকর্মীরা যদি নিপা আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংস্পর্শে আসেন কিন্তু নিজেদের কোনো উপসর্গ না থাকে, তাহলে তারা মাস্ক, PPE কিট সহ পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। উপসর্গ না থাকা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে ঠিক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলেই গাইডলাইনে স্পষ্ট করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিপা সংক্রমণের প্রতিরোধে 2 সপ্তাহ নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়েছে। নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব থাকবে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের হাতে।
যেসব রোগের নিপা পজিটিভ রিপোর্ট এসেছে তাদের ক্ষেত্রে প্রতি 5 দিন অন্তর নমুনা পরীক্ষা করা হবে। নিপা পজিটিভ রোগীর ক্ষেত্রে লালারস, ইউরিন ও রক্ত এই 3 ধরনের নমুনার আলাদা আলাদা পরীক্ষা করা হবে। এই 3টে নমুনার রিপোর্ট যদি একদিনের মধ্যে অন্তত 2বার নেগেটিভ আসে তবেই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। রিপোর্ট নেগেটিভ না এলে রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে। আপনারা দেখলেন যে নিপা আক্রান্তের জন্য কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার থেকে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন নিয়ে কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে আলোচনা করলাম। নিপা নিয়ে কড়া গাইডলাইন রাজ্যের এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার থেকে এবং স্বাস্থ্য দপ্তর থেকে যা জানানো হয়েছে, যারা যারা এই নিপা আক্রান্তের রয়েছে তাদের সংস্পর্শে না আসতে এবং যথার্থ পরিমাণে সেই মাস্ক বা পিপিই কিট কিন্তু সবসময় ব্যবহার করতে এবং বিভিন্নভাবে তাদের যে লালারস, রক্ত এই পরীক্ষাগুলি করা উচিত এবং এই নিয়ে বিভিন্ন পশু প্রাণীর থেকে সাধারণত সংস্পর্শে না আসাই ভালো এবং নিপা আক্রান্ত এবং নিপার উপসর্গ যাদের দেখা হচ্ছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে, নির্দিষ্ট পর্যবেক্ষণে থাকতে হবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী বিভিন্ন যে নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ আছে সেই অ্যান্টিভাইরাল ওষুধ কিন্তু সেবন করতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য দপ্তর থেকে বা ডাক্তার তাকে ছাড়ার যে নির্দেশ দিচ্ছে এবং বিভিন্নভাবে যারা জানা যাচ্ছে যে হাই রিস্ক হিসেবে চিহ্নিত হচ্ছেন তাদেরকেও কিন্তু একটি নির্দিষ্ট সীমাবদ্ধের মধ্যে থাকতে হবে এবং কোয়ারেন্টাইনে বা ভেন্টিলেশন পর্যায়ে কিন্তু তাদের রাখা হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যে কোনো উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে। বিভিন্ন কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে এবং রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী।